আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে চলে আসলাম সোনালী মুরগি ঝোলঝোল করে রান্নার একটা রেসিপি। আলু দিয়েছি আমি সামান্য, ঝোলঝোল করে এভাবে মুরগি রান্না করলে খেতে খুবই ভালো লাগে। দেখুন আমি কিভাবে এটা রান্না করছি, অনেক সুন্দর টেস্টি সোনালী মুরগি ঝোলঝোল রান্না। শুরুতে আমি এখানে একটি কড়াইয়ে তেল দিয়েছি, দিয়ে আমি আলুগুলো আগে ফ্রাই করে নেব সুন্দর করে। আলুগুলো দিয়ে আমি এখানে হলুদ এবং লবণ দিয়ে দিব, দিয়ে সুন্দর করে আমি এটা ফ্রাই করে তুলে রাখবো। আমি এখানে পেঁয়াজ এবং একটু টমেটো, রসুন, আদা সব আমি ব্লেন্ড করে দিয়েছি। জিরা ব্লেন্ড করে দেওয়াতে এই মাংসটার গ্রেভিটা খুব সুন্দর হয়। এজন্য রুটির সাথেও আপনার খেতে অনেক মজা লাগবে, আবার পোলাও যেটার সাথেই খান, সাদা ভাত, পোলাও সব কিছুর সাথে এই মুরগি রান্নাটা খুবই ভালো লাগে। আমি এখানে দিয়ে দিলাম তেজপাতা, দারচিনি, এলাচ। আমি তেলের পাড়ে দিয়ে আমি মশলা করে রেখেছিলাম, সেই মশলাটি দিয়ে দিলাম। এখানে আছে, আমি আবারও বলে দিচ্ছি, টমেটো, পেঁয়াজ, রসুন, আদা, জিরা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া সব মশলা আমি দিয়ে সুন্দর করে মশলাটা কষিয়ে নেব যতক্ষণ না এখানে তেলটা ভেসে আসে। তেল যখন ভেসে আসবে তখন আমি মাংসগুলো দিয়ে দেব। দেখুন সুন্দর আমার তেল ভেসে আসছে, আমি এখন মাংসগুলো দিয়ে সুন্দর করে কষিয়ে নেব। সামান্য পরিমাণ পানি দিয়ে আমি এটা কষিয়ে নেব। আমার এটা কষানো হয়ে গেলে তখন আমি ভেজে রাখা, আমি লবণ দিতে ভুলে গিয়েছিলাম, এখন আমি লবণটা দিয়ে দিলাম। এখন লবণটা দিয়ে আমি অনেকক্ষণ এটা কষিয়ে নেব। আমার কষানো প্রায় শেষ, এখন আমি দিয়ে দেবো আলু দিয়ে আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে আমি আরও কিছুক্ষণ কষিয়ে নেব। আর এই কষানোর পরে এখানে গরম পানি দিতে হবে ঝোলের জন্য, তাহলে ঝোলের টেস্টটা বেড়ে যায়। ঠান্ডা পানি ইউজ করবেন না, আপনারা গরম পানি দিয়ে দিবেন। আমার কষানো শেষ, আমি চুলায় আরেকটি পাশের চুলায় গরম পানি করে রাখছিলাম, সেই গরম পানিটা আমি দিয়ে দিলাম। আমার যখন তরকারিটা ফুটে আসবে তখন আমি 5-6টা কাঁচামরিচ আস্ত দিয়ে দিলাম, একটা সুন্দর ঘ্রাণ আসবে। আর এখানে আমি দিয়ে দেবো জিরা ভাজা গুঁড়া এবং গরম মশলা ভাজা গুঁড়া। ব্যাস হয়ে গেছে আমার রান্না, ঝোল ঝোল মুরগির মাংস। মাশাআল্লাহ।